তৃণমূল বিএনপি যখন আমরা শুরু করলাম যাত্রা আনুষ্ঠানিকভাবে, এত স্বল্প সময়ের মধ্যে আমরা বলেছিলাম যে ৩০০ আসনে আমরা প্রার্থী দিব এবং শেষ পর্যন্ত আমরা 503টি মনোনয়নপত্র আমরা বিক্রি করতে পেরেছি, সরবরাহ দিতে পেরেছি। এত স্বল্প সময়ের মধ্যে এই ধরনের সারা খুব কম দলেরই এই কৃতিত্ব রয়েছে। ৩০০ আসনে আমরা প্রার্থী দিয়েছিলাম, কোনো কোনো আসনে একাধিক প্রার্থী ছিলেন, সেগুলো যাচাই বাছাই করে কেউ নানা কারণে নির্বাচন কমিশনের যেসব প্রয়োজনীয়তা সেটা তারা মেটাতে পারেননি। অনেকেই নতুন প্রথমবার নির্বাচন করছেন, হয়তো অনেক কিছু তারা জানতেন না, বুঝেন নাই। শেষ পর্যন্ত 142 জন প্রার্থী তৃণমূল বিএনপির থেকে টিকে আছেন এবং 142 জন প্রার্থী এখন মাঠে আছেন। তারা আজকের থেকে আনুষ্ঠানিকভাবে তাদের প্রচারণা শুরু করবেন, তৃণমূল বিএনপির বার্তা দ্বারে দ্বারে পৌঁছে দেবেন। তৃণমূল বিএনপির যে প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নজমুল হুদা, অভিজ্ঞ একজন রাজনীতিবিদ, তিনি বিএনপির প্রতিষ্ঠাতা, স্থায়ী কমিটির সদস্য ছিলেন, স্পষ্টভাষীর একজন ব্যক্তি এবং একই সাথে উনি একজন আইনজীবী, প্রখ্যাত আইনজীবী। কিন্তু তার স্পষ্ট ভাষার কারণে তিনি তার দলে শেষ পর্যন্ত তার স্থান ধরে রাখতে পারলেন না। তারপরে তিনি তৃণমূল বিএনপি নামে দলটি উন্মোচন করেন এবং এই তৃণমূল শব্দটা থাকার কারণেই আমরা মনে করি যে আজকে তৃণমূল পর্যায় থেকে যে সারাটা আমাদের আসছে। আপনারা অবাক হবেন যে দূর দূরান্ত সেই নীলফামারী, রংপুর, বরিশাল, বাগেরহাট, সাতক্ষীরা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম জেলাসমূহ থেকে প্রার্থীরা এসছেন, তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমাদের দলের কয়েকটি মূল বিষয় রয়েছে। একটি হলো যে সুস্থ রাজনীতি হয় সুশাসনের ভিত্তি। আমাদের দেশের রাজনীতি আমরা দেখছি অনেকটা অসুস্থ হয়ে গেছে, অরাজনৈতিক ভাষা ব্যবহার, পেশি শক্তির একটা উপস্থিতি বিদ্যমান সবখানে, টাকার খেলা হচ্ছে চারিদিকে। এবার আরও হয়ে দাঁড়িয়েছে যে স্বতন্ত্র নামে কিছু প্রার্থীকে দেওয়া হয়েছে। এটা একটা কী বলবো, জানি না আপনাদের অভিজ্ঞতা আছে কি না, যে একই দল থেকে একজন দলীয় প্রার্থী ওই দলেরই একজন স্বতন্ত্র প্রার্থী। এতে ভোটারদের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তকারী পরিস্থিতি সৃষ্টি হয় কিনা সেটা দেখতে হবে, সেটা দেখার বিষয়। সার্বিকভাবে যেটা আমরা বলতে চাই যে তৃণমূল বিএনপি তৃণমূলের জনগণের জন্য কাজ করবে। আমাদের মূল কয়টা নীতি রয়েছে, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে চেতনা, মূল্যবোধ, চেতনার থেকে বড় মূল্যবোধ, সেই মূল্যবোধকে ধরে রেখে বাংলাদেশের রাজনীতিকে গড়ে তুলতে হবে। তার মধ্যে একটা খুব বড় একটা বিষয় হচ্ছে অসাম্প্রদায়িক রাজনীতি, অসাম্প্রদায়িক সমাজ। কারণ এই অসাম্প্রদায়িকতা মাথায় রেখেই 1971-এর আমরা মুক্তিযুদ্ধে অবতরণ করেছিলাম এবং সেই মূল্যবোধ থেকে ধরে রেখেই স্বাধীন দেশ বাংলাদেশ আমরা সৃষ্টি করেছিলাম। গত 16ই ডিসেম্বর আমাদের 52তম বিজয় দিবস আমরা উদযাপন করলাম।